তাহলে আজকে যারা আছে তারা যখন থাকবে না তখন দেশটা কে চালাবে? এই সত্যকে স্বীকার করতে হবে। এই সত্যকে স্বীকার করে গোটা সমাজ ব্যবস্থাকেই বাঁচাতে হবে। ব্যবসায়ী মাদক ফেরত পারে না, এটা সেটা উন্নত মানের করে বা তার একটা ভদ্রভাবে করে। সুতরাং ব্যবসা থেকে আরম্ভ করে বিভিন্ন শ্রেণীর পেশা যারা সংবাদ জগতে আছেন বা এই যে লেখালেখি করেন বা বলেন, তাদের মধ্যে নাই এর সাথে অভ্যস্ত আছেন। তাহলে এই গোটা যে সমাজ ব্যবস্থা, এর চেয়ে বড় সংস্কার তার কিছু নাই। আমরা যদি আজকে মাদক মুক্ত আমরা এই সমাজটাকে করতে পারি, তাহলে আমার ভবিষ্যৎ যে জীবনটা বা দেশের স্বাধীনতা বলেন, স্বাধীনতা বলেন, তাদের যদি দায়িত্ববোধ না আসে, তাহলে আজকে যারা আছে তারা যখন থাকবে না তখন দেশটা কে চালাবে? কে চালাবে? কিছুর বয়সে যদি ছেলেমেয়েগুলি নষ্ট হয়ে যায়, তাহলে এই আগামী দেশটা কে চালাবে? তাদের দেশ, ওদেরই তো দেশ। ওদের দেশ ওরা তো চালাতে পারবে না। আর যারা নাকি ভালো আছে, মেধাবী, তারা কিন্তু সবসময় কিন্তু পাখি যেমন খাঁচা থেকে উড়াল দিতে চায়, এরা কিন্তু দেশটা করতে চায়। অর্থাৎ আমাদের দেশ থেকে মেধা কিন্তু পাচার হয়ে যাচ্ছে। কেউ নন ইজ ইন্টারেস্টেড টু স্টে ইন বাংলাদেশ, তারা সুযোগ করে বিদেশে লেখাপড়া করতে যায় এবং সেখানে থেকে যায়। ফলে দেখা যায় যে সমাজের যে একটা বাঁধন সেটাও নাই। যেমন আমার একটা ভাই আছে, অনেক বছর আমেরিকা প্রফেসরি করলো, আসে মাঝে মাঝে, তিনি খুব দুশ্চিন্তা করছেন কি ব্যাপার। তার অনেক বয়স ছিল 3 ছেলে, কোথায়? আমেরিকায়। 3 জন 3 স্টেটে থাকে। অর্থাৎ এক ভাই আরেক ভাই যোগাযোগ নাই। কোনোকে নিয়ে আসেন না কেন? ওরা বাংলাদেশে আসতে চায় না। সেই জন্য সে আসে, এই জন্য তার বাংলাদেশে যতটুকু প্রবাসী আছে সেগুলো বিক্রি করে ঘুরে এমন ছেলে মেয়েদের বুঝে দিচ্ছে। শেষ বয়সে যে তাদেরকে দেখাশোনা করবে, এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত।